আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব আমাদের রিডিং কীভাবে আমরা 1 ঘন্টার মধ্যে ভালোভাবে সলভ করতে পারি। তো আমরা যদি প্রথমেই চিন্তা করি যে আমাদের রিডিংয়ে আমরা কী প্রবলেমটা ফেস করি। প্রথমত আমরা প্রবলেম ফেস করি আমাদের 3টা ডিফারেন্ট টাইপের প্যাসেজ দেওয়া থাকে, এবং সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের টাইম। আমাদের যে 3টা প্যাসেজ দেওয়া থাকে ওই 3টা প্যাসেজ 1 ঘন্টার মধ্যে লাইন বাই লাইন পড়ে সলভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। কারণ হচ্ছে আমাদের প্যাসেজগুলো থাকে খুবই আনকমন এবং ডেইলি লাইফের সাথে তেমন কোনো রিলেটেড না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা প্যাসেজের লাইন পড়ে যদি আমরা সলভ করতে যাই আমরা আরও বেশি পাজলড হয়ে যাব এবং আমাদের নলেজের বাইরে চলে যাবে। আমাদের রিডিংয়ে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন প্যাটার্ন দেওয়া থাকে। সে ফর এক্সাম্পল fill in the gaps, true false not given, সেন্টেন্স কমপ্লিশন, অথবা ইনফরমেশন ম্যাচিং আসতে পারে, এমসিকিউ আসতে পারে, সামারি আসতে পারে, ইয়েস নো নট গিভেন, লিস্ট অফ হেডিংস, এগুলো থাকে কমনলি। তো আমাদের এত এত কোশ্চেন প্যাটার্ন যেহেতু থাকে আমাদের এগুলো অ্যান্সার করার ওয়েগুলোও হচ্ছে এক এক রকম। দ্যাট মিনস আমাদের 1 ঘন্টার মধ্যে আমাদের 40টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, এবং ওই 40টা অ্যান্সার ওই 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে ট্রান্সফার করতে হয়। তাহলে হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টটা একটু ভালোভাবে করতে হবে এখানে। যেমন আমাদের যদি আমরা 1 ঘন্টাটাকে আমরা 3টা প্যাসেজের জন্য ডিভাইড করতে পারি, প্রথম প্যাসেজের জন্য 15 মিনিটস, পরের প্যাসেজ 25 মিনিটস এবং পরেরটা 30 মিনিটস। তো আমরা 25 মিনিটস, 30 মিনিটস এবং 15 মিনিটস ধরলে আমাদের 1 ঘন্টা থেকে বেশি হয়ে যায়। তো এখন আমাদেরকে কী করতে হবে, প্রথমটার জন্য বলছি যে 15 মিনিটস, সেকেন্ড হচ্ছে 25 মিনিটস, দ্যাট মিনস হচ্ছে আমাদের 40 মিনিট এখানে চলে যাচ্ছে। আমি যদি আরও 5 মিনিটও বাড়াই নেই, 45 মিনিটসও যদি নেই, আমাদের দুইটা প্যাসেজ থেকে টোটাল কোশ্চেন থাকে 26। তো যাদের হচ্ছে টার্গেট যে 7 থেকে 7.5 ব্যান্ড, তাদের টার্গেট রাখতে হবে মিনিমাম 32 থেকে 33টা কারেক্ট করা লাগবে। আর যাদের হচ্ছে 6.5 থেকে 7 ব্যান্ড, তাদের হচ্ছে 28 থেকে 30টা কারেক্ট করলেই সে হচ্ছে ভালোভাবে হচ্ছে একটা ডিজায়ার্ড ব্যান্ড স্কোর পেতে পারে মেন এক্সামে। তো এখন আমরা প্ল্যান করব যে কীভাবে টাইমটা সাজাতে হবে। প্রথম দুইটা প্যাসেজে যেহেতু 26 থাকে কোশ্চেন, 26টা কোশ্চেনের মধ্যে আমরা যদি 23টা বা 24টা কারেক্ট করতে পারি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি একটা ভালো একটা ব্যালেন্স করা আসার পসিবিলিটিস থাকবে। তো আমরা কী করব, প্রথমে দুইটা প্যাসেজের জন্য 40 থেকে 45 মিনিট টাইম নেব, এবং এখান থেকে আমরা নর্মালি আমাদের 26টা থেকে ট্রাই করব মিনিমাম 24টা যাতে হয়, মানে একদম শিওর এখানে হচ্ছে কোনো ভুল হবে না, একদম ফিক্সড যে আপনার হচ্ছে এখানে 24টা হচ্ছে। দ্যাট মিনস আপনি 24টা কোশ্চেনের জন্য আপনি 40 থেকে 45 মিনিট টাইম নিচ্ছেন। বাকি 15 মিনিটস যে টাইমটা থাকবে ওই টাইমে হচ্ছে আপনি ট্রাই করেন যে বাকি যেই প্যাসেজ থাকে ওইটার মধ্যে থেকে যেহেতু 14টা আসবে, ওইখান থেকে আরও 5টা বা 6টা কারেক্ট করা যাবে ইজিলি 15 মিনিটসে। ওইখান থেকে আপনি 10 মিনিটস টাইম নেন, দ্যাট মিনস আপনার 55 মিনিটসে আপনি আপনার 30 to 32 কারেক্ট করতে পারবেন। বাকি 5 মিনিটসে আপনি কোনো রকমে হচ্ছে বুঝে শুনে বা গেস করে প্রেডিক্ট করে হচ্ছে আপনি অ্যান্সারগুলো বসায় দেন, তাহলে হচ্ছে আপনার ওইখান থেকে 1টা বা 2টা হওয়ার পসিবিলিটিস থাকবে। যদি না হয় তাহলেও কোনো প্রবলেম নেই, আপনার এখানে 30 আপনি কারেক্ট করে ফেললেন। অথবা আপনি কোশ্চেন প্যাটার্ন বাই কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আপনি সলভ করতে পারেন। যেমন আপনার কাছে মনে হতে পারে যে আমার কাছে ফিল ইন দ্য গ্যাপস অথবা ট্রু ফলস নট গিভেন খুবই ইজি মনে হচ্ছে, যেহেতু আপনার মেইন এক্সামে 20টার মতো করে ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রু ফলস নট গিভেন থাকবে মিক্স করে, সেহেতু আপনি হচ্ছে ওই 20টা আগে সলভ করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার এখানে 20 মার্ক হচ্ছে সিকিউরড হয়ে যাবে। তো আপনার যদি সিকিউর হয়ে যায় 20 মার্ক, তাহলে হচ্ছে আপনি বাকি যে 20টা কোশ্চেন থাকবে ওইখান থেকে আপনি টাইম নিয়ে কোনো রকমে 10টা কারেক্ট করেন, তাহলে হচ্ছে আপনি 1 ঘন্টায় আপনি 30টা কারেক্ট করতে পারলেন। 30টা কারেক্ট করলে মোর দেন এনাফ একটা স্টুডেন্টের জন্য। তো এইভাবে সলভ করতে পারেন। কিন্তু যাদের হচ্ছে প্ল্যান থাকবে সে 8 বা 8.5 ব্যান্ড স্কোর তার লাগবে রিডিংয়ে, তাহলে তাকে টাইমটা এভাবে সাজাতে হবে 15, 20, 25। দ্যাট মিনস প্রথম প্যাসেজ 15 মিনিটস, সেকেন্ড প্যাসেজ 20 মিনিটস, থার্ড প্যাসেজ 25 মিনিটস। বিকজ অফ কম্পারেটিভলি প্রত্যেকটা প্যাসেজ সিকোয়েন্সিয়ালি একটু ডিফিকাল্ট থাকে। প্যাসেজ 1 একটু ইজি, 2 একটু ডিফিকাল্ট, তার থেকেও বেশি ডিফিকাল্ট হচ্ছে প্যাসেজ 3। ইভেন কোশ্চেন প্যাটার্নগুলোর ক্ষেত্রেও সেম, প্যাসেজ 1 থেকে কোশ্চেন প্যাটার্নগুলো একটু ইজি আসে, প্যাসেজ 2 এবং 3তে কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট থাকে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই সাপোর্ট করবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।